मालदा जिले के पुखरिया थाने के रतुआ 2 ब्लॉक के संबलपुर ग्राम पंचायत के पूर्व बलरामपुर गांव में नाबालिग लड़की की सूझबूझ से बाल विवाह टल गया। पुखरिया उच्च विद्यालय की छात्रा ने सह प्रधान शिक्षिका को फोन कर बताया, मेरे बाबा मुझे शादी दे रहे हैं, मुझे यहां से बचाइए। छोटी बच्ची जानती थी कि कम उम्र में शादी होने से क्या क्या समस्याएं हो सकती हैं, इसलिए उसने साहस जुटाकर स्कूल की सह प्रधान शिक्षिका को अपनी पूरी स्थिति बताई। शिक्षिका ने तुरंत पुलिस प्रशासन और ब्लॉक प्रशासन को सूचना दी। सूचना मिलते ही प्रशासनिक अधिकारी लड़की के घर पहुंचते हैं। लड़की के पिता से बात कर विवाह कराने के कारण पूछे जाते हैं। अधिकारियों ने समझाया कि नाबालिग अवस्था में शादी कराने से स्वास्थ्य, शिक्षा और भविष्य के लिए बहुत नुकसानदायक है। लड़की की सतर्कता और शिक्षिका की तत्परता से एक बाल विवाह होने से बच गया। আর হচ্ছে এরকম যদি কারো এরকম হয় তো সবাই হচ্ছে নিজের কোনো ম্যামকে বা স্যারকে জানাবে, তাহলে পরে হচ্ছে তোমরাও সাহায্য পাবে অনেক। আর হচ্ছে না, ম্যাম তো হচ্ছে সাহায্য করে। আর হচ্ছে এটা হচ্ছে অন্যায় বাল্য বিবাহ করা, তো এটা তো আমি এখন করতে চাই না, আমার পড়ারও অনেক শখ, তাই জন্য ম্যাম আমার মাথায় এটা আসলো যে ম্যামকে বললে ম্যাম কিছু না কিছু করবেই। সেই জন্য আমি ম্যামকে বললাম, আর ম্যাম আমার সাহায্যও করলো অনেক। তাই হচ্ছে ম্যামের কাছে আমি অনেক কৃতজ্ঞ, ম্যামকে আমি থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ ম্যাম। আর আমি ক্লাস 9-এ পড়ি। ওরাও হচ্ছে দিত না, তো মানে হচ্ছে ভালো দিতে চেয়েছিল, তো আমি আবার তাও হচ্ছে আমি করতে চাই না এখন, তো ওই জন্য আমি হচ্ছে ম্যামকে বললাম, ম্যাম সাহায্য করলো। যদি কম বয়সে বিয়ে দেয় কি অসুবিধা হতো? কম বয়সে শারীরিক অসুস্থতা থাকবে, আর এখনও তো 18 বছর হয়নি। 18 বছরের নিচে থাকলে মানে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য হচ্ছে এটা অন্যায়, এটা করলে পারে হচ্ছে নিজেরই ক্ষতি হতো। তাই জন্য তুমি যে আজকে নিজের বিয়েটা নিজেই বন্ধ করে দিতে পারলে, কাকে তুমি ধন্যবাদ দেবে? ম্যামকে দিলাম, কারণ ম্যাম আমাকে সাহায্য করেছে। আগামী যে কম বয়সী মেয়েদের বিয়ে হয়, তাহলে তুমি ওদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? হ্যাঁ, তোমরাও হচ্ছে নিজের ম্যাম বা নিজের হচ্ছে মানে বিশ্বাসী কোনো ম্যাম বা স্যারকে ওটা বলবে, তাহলে পরে ম্যাম বা স্যার তোমাদের নিশ্চয়ই সাহায্য করবে। এরকম না যে তোমাদের সাহায্য করবে না, অবশ্যই সাহায্য করবে, কারণ এটা অন্যায়। তোমরা বলে দেখবে, এটা অবশ্যই ম্যাম বা স্যার সাহায্য করবেই। আর হচ্ছে ম্যাম বা স্যারকে বললে ম্যাম বা স্যার হচ্ছে পুলিশ বা প্রশাসনকে জানিয়ে যেরকম করে হোক বিয়েটা আটকাবেই। আর হচ্ছে এটাতে তোমাদের কোনো লজ্জার ব্যাপার না, তোমরা বলতেই পারো, কিছু হবে না। অনুভব মানে প্রথমত হেডমিস্ট্রেসের সাথে সাথে আমি একজন মা, এবং ওরা আমার সন্তান। সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের প্রাথমিক এবং অন্যতম যে কর্তব্য, আমি সেই কর্তব্যটাই পালন করেছি। ওরা অপরিণত বয়স্ক, ক্লাস 9-এর ছাত্রী, মানে খুব অসুবিধায় পড়ে ছুটে আসে আমার কাছে স্কুলে এবং কাঁদতে থাকে, বলে যে বাড়ি থেকে তার আজকালের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হবে, খুব চুপচাপে, যেহেতু তার বয়স হয়নি, অনেকগুলো সমস্যা আছে, ও পড়তে চায়, কোনোভাবেই বিয়ে করতে চায় না, কিন্তু সেটা তো সম্ভব নয়। এবং ওর মনে হয় যে আমার কাছে এলে হয়তো প্রশাসনিক তরফ থেকে কিছু ম্যাম ব্যবস্থা নিতে পারবেন, হয়তো এই যাত্রায় তার বিয়ে থেকে সুরক্ষা পেয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গেই আমাদের পুখুরিয়া থানার ওসি মাননীয় শ্রী মৃণাল চ্যাটার্জি তাকে জানাই, আমাদের মাননীয় বিডিও শ্রী শেখর শেরপা মহাশয় তাকেও জানাই ব্যাপারটা। আমাদের ওসি সাহেব তখনই আমাকে আশ্বস্ত করেন, হ্যাঁ মেয়েটা আন্ডার এজ আছে, তো আন্ডার এজ বিয়ে তো হয় না, কিন্তু বাড়ির গার্জেনরা না বুঝে অনেক সময় মেয়েদের চাপ দিয়ে বিয়ে করায়। কিন্তু এখানে আমাদের হেডমিস্ট্রেস মহাশয় জানার পর পুলিশ ইনফরমেশন করে, পুলিশ গিয়ে বিয়েটা বন্ধ করে, এবং তার বাবা বা তার গার্জেনরা একটা মুচ লিখে দেয় যে তার এজ না হওয়া পর্যন্ত আর বিয়ে দেবে না। তো এইরকম যে হেডমিস্ট্রেস এতটা উদ্যোগ নিয়েছে, একে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে এরকম হেডমিস্ট্রেস আরও যেন সারা পশ্চিমবঙ্গে থাকে, তারা এই ধরনের উদ্যোগ যেন নেয়, তবে আন্ডার এজটা আটকানো সম্ভব হবে। ধন্যবাদ।